সরকারি ছুটি ঘোষণা মারি নাই কাউকে চিনি মাদার টাঙ্গতে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি মারি নাই যিনি কৌপ্রণ সরকারি ভাষা হিসেবে ত্রিপুরাজ্যের স্বীকৃতি মারি নাই মিজোরাম মিজোরাম সিদ্ধ দেখেন শিবরেখ মন্দিরে পুনরস্থাপনকে মারি নাই শিবরেখ মন্দিরে পুনরায় মন্দির নির্মাণকে স্থাপনকে মারি নাই মিজোরাম ত্রিপুরা পরিবর্তন কিলোমিটার ত্রিপুরা অতিক্রম করে নিজে সরকারের অতিক্রম করে পুনরস্থাপন মারি নাই স্বীকৃতি মারি নাই সরকারি ভাষাগত প্রজাতির স্বীকৃতি মারি নাই ত্রিপুরা রাজ্য ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি পর্যন্ত সম্পূর্ণ সাবজেক্টকে চালু খেয়ে সরকারি ভাবে চলো চালু মাঠে নাই ত্রিপুরা মিগ্রেশন সীমানা ডিমার্কেশন ক্রিয়া ক্ষেত্রে চলে নাই সেবা করতে চলে নাই ত্রিপুরা মিগ্রেশন সীমানা ডিমার্কেশন ক্রিয়া ক্ষেত্রে চলে নাই কবরু ভাষা স্বীকৃতি কি মারি নাই সরকারি ভাবে কবরু ভাষা স্বীকৃতি কি মারি নাই ভাদ্র মাস ভাষা ছুটি ঘোষণা কি মারি নাই ভাদ্র মাস ভাষা ছুটি ঘোষণা এরিয়া ক্ষেত্রে চলে নাই ত্রিপুরা মিগ্রেশন সীমানা ডিমার্কেশন ক্রিয়া ক্ষেত্রে চলে নাই ত্রিপুরা মিগ্রেশন সীমানা ডিমার্কেশন কি মারি নাই আর ক্ষেত্রে চলে নাই করতে হবে মন্দির সংলগ্ন পারমেন্ট দিয়ে সার্কেল প্রদান করতে হবে সেখানে পুনরায় দিয়ে সার্কেল পারমেন্ট প্রদান করতে হবে আমাদের ভাদ্র মাসে সালকে সরকারি ভাষা হিসেবে সরকারি স্বীকৃতি ঘোষণা দিতে হবে ভাদ্র মাসে সালকে রিয়াংদের ভ্রু সংগ্রাম পূজা হিসাবে আমাদের ত্রিপুরা রাজ্যে জনজাতিগণ আমরা আমাদের পরম্পরা আমাদের মাতৃভাষা রয়েছে আমরা যে ভাষায় কথাবার্তা বলি সেটাকে কৌবরক বলে থাকি কৌবরক নয় কৌবরককে আমরা যদিও সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করে থাকি কিন্তু আমাদের একটা আলাদা আমাদের মাতৃভাষা রয়েছে সেটা হলো কৌবরক সেই কৌবরকে আমরা সরকারিভাবে একটা স্বীকৃতি প্রদান ক্রমে যাতে এখানে ইন্ট্রোডিউস করা হয় সেটার জন্য আমাদের মুখ্য দাবি 2 নম্বর দাবি রয়েছে আমাদের আমরা পরম্পরাভাবে সেটা 1 to 10 ক্রেডল টু গ্রেভ যে আমরা আমাদের সংগ্রমা দেবীর পুজো পার্বণ করে থাকি সেটা আমাদের পারিবারিক হতে পারে গ্রাম হতে পারে অঞ্চল থেকে হতে পারে এবার আমরা এই ব্রু সংগ্রামান্ত এক্সিস্টেন্সে আসার পরে আমরা স্টেট লেভেল আমরা পূজা সম্পন্ন করে আসছি এবং বর্তমানে করছি চলিত বছরে আমরা 20তম আমাদের যে সংগ্রমা পূজা সেটা অনুষ্ঠিত করতে যাচ্ছি এইখানে আমরা এই সংগ্রমা পূজাকে তাই যেহেতু আমরা স্টেট লেভেল সংগ্রমা পূজা 20তম অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা এই মহতি দিনে আমরা আমাদের দাবি যে এই সংগ্রমা পূজাকে স্টেট লেভেল হিসাবে যাতে সরকারিভাবে যাতে পূজা স্টেট লেভেল পূজা হিসাবে রিকগনিশন এবং
যেহেতু আমরা প্রতি বছর ভাদ্র মাসে অমাবস্যার দিনে আমাদের এই চন্দ্রমা পুজো সম্পন্ন করে থাকি, সেহেতু এই চন্দ্রমা ভাদ্র মাসে অমাবস্যার দিনে যাতে আমাদের সরকারিভাবে স্টেট লেভেল ছুটি ঘোষণা করা হয়, সেটার জন্য আমাদের জোরালো দাবি। এই দাবির সাথে আমাদের কোনো রকম আপোষ নেই। 3 নম্বর, আমরা ইতিমধ্যেও আগেও আমরা দাবি উপস্থাপন করেছি এবং ত্রিপুরা সরকারের সাথে বারংবার আমাদের আলাপও হয়েছে যে মিজোরাম এবং ত্রিপুরার সীমান্ত, সেটা নিয়ে সাংঘাতিক কমপ্লিট হচ্ছে আমাদের দুই স্টেটের সম্প্রদায়ের মধ্যে। যে আমরা জানি যে মিজোরা আগ্রাসন নীতি ইমপ্লিমেন্ট করে এবং তারা ধর্মের নামে ধর্মান্তর করে বিভিন্ন রকম আমাদের জিয়াং জনজাতিদের উপর জুলুম করে। আমাদের ত্রিপুরার সীমান্ত সেটা শুধু এক্সক্লুসিভ জিয়াংদের জন্য নয়, আমরা সারা ত্রিপুরাবাসী যারা হিন্দুরা আছে বা ত্রিপুরাবাসী যারা আছে তাদের সপক্ষেও ওনারাও নিশ্চয়ই এই আমাদের দাবি সাপোর্ট করা উচিত বলে আমি মনে করি। আমাদের ত্রিপুরার সীমানাকে 15 কিলোমিটার তারা জোরপূর্বক বেআইনিভাবে সেটাকে অকুপাই এবং কিছুদিনের মধ্যে যদি আমি শুনেছি, ইতিমধ্যে আমাদের সিএম সাহেবের কাছে একটা রিলেভেন্ট সূত্রে আমরা খবর পেয়েছি যে ডিএম সাহেবকে নাকি ওনারা ত্রিপুরা সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না হয়ে থাকে আমরা অনতি বিলম্বে সেটাকে যাতে ডিমার্কেশন করার ব্যবস্থা করা হয়, তার জন্য আমাদের জোরালো দাবি থাকবে। 4 নম্বর দাবি, আমরা জানি এটা শুধুমাত্র রিয়াং এক্সক্লুসিভ দাবি নয়, যে আমাদের ত্রিপুরা রাজ্যের যারা হিন্দু ধর্মের ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বী, তারা নিশ্চয়ই জানেন যে আমাদের জম্পুই পাহাড়ে অবস্থিত একটা আমাদের সেই পৌরাণিক পরম্পরা যে বেটেলিং শিব বা শিবরাইকৌ মন্দির তথা দেবাদিদেব মহাদেব, মাতা পার্বতী এবং গণেশ, ওনাদের যে মন্দির সেখানে ছিল এবং সেখানে আমাদের নিয়ম নীতি অনুসারে তাদেরকে পূজা পার্বণ করা হয়ে থাকতো। কিন্তু মিজোরা ধর্মের নামে ধর্মান্তর করে, ধর্মের নামে বন্ডামি করে, ধর্মের নামে জুলুম করে সেই মন্দিরকে সম্পূর্ণ ডেমোলিশ করে, ধ্বংস করে, সেটাকে যে আমাদের যা ত্রিশূলগুলো যেখানে ইরেকশন করা ছিল সেই ত্রিশূলগুলোকে উৎক্ষেপ করে উত্তোলন করে তাদের ক্রস সেখানে প্রতিস্থাপন করে এবং প্রতিহিংসামূলক সেখানে ডোমেস্টিক এনিম্যালস যেমন গরু থেকে শুরু করে, কুকুর থেকে শুরু করে বিভিন্ন রকম সেখানে তারা বিশাল স্যাক্রিফাইস করে থাকেন, সেটাকে হত্যা করে থাকেন যাতে আমাদের মন্দিরগুলা অশুদ্ধ হয়ে যায়। এই ধরনের ন্যাক্কারজনক তাদের যে ষড়যন্ত্রমূলক যে তাদের দৃষ্টিভঙ্গি, সেটাকে আমরা তীব্রভাবে নিন্দা এবং ধিক্কার জানাই এবং অনতি বিলম্বে আমরা আমাদের মন্দির যাতে আবার প্রতিস্থাপন করতে পারি, সেই জন্য আমাদের আজকে এই মহামিছিল থেকে জোরালো আমাদের দাবি এবং আন্দোলন রইল। পরিশেষে আমি এটাই বলবো যে ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার প্রতি আজকে আমাদের মহামিছিল থেকে সবিনয়ে অনুরোধ করব যে আমাদের স্টেট লেভেল চন্দ্রমা পূজা আগামী 6 এবং 7 সেপ্টেম্বর 2021 তথা সোমবার এবং মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে ওনাকে আমন্ত্রণ পাঠিয়েছি এবং আমন্ত্রণ করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং ইতিমধ্যে আমাদের সমাজ অধিপতিগণ ওনার সাথে সম্মিলিতভাবে ওনার সাথে মিট টুগেদার করে আমাদের আহ্বান বা আমাদের যে ইনভাইটেশনটা ওনার গোচরে আমরা উপস্থাপন করেছিলাম। উনি ওয়ান কাইন্ড অফ কনসেন্ট করেছেন। আমরা ইতিমধ্যে আবারও কিছুদিনের মধ্যেও আমাদের যে আমন্ত্রণপত্র ওনার কাছে আমরা প্রেরণ করব এবং আমরা সচরাচর আমাদের সমাজ অধিপতিরা আবার যাবেন। আমরা আশা করব উনি আমাদের পূজায় আসবেন এবং আমাদের দাবি প্রতি সুবিবেচনার মাধ্যমে এই দাবিগুলো উনি নিশ্চয়ই পূরণ করার জন্য সচেষ্ট হবেন। আর যদি মনে করেন যে আমাদের এই দাবি যে তারা কোনো রকম মূল্যায়ন না করেন, কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে আজকের যে মিছিল এটা কোনো শেষ মিছিল নয়, এটা জাস্ট আমরা শুরু করলাম। আমরা শুধু এই শান্তিবাজার সাব ডিভিশন আমরা বিচ্ছন্ন মনেতে সেই আমাদের পথ পরিক্রমা অনুষ্ঠিত করলাম। এরপরে যদি কোনো রকম আমাদের বিহিত বিধান না করা হয়, কোনো রকম যদি অ্যাকশন করা না হয়, আমরা সারা ত্রিপুরা ব্যাপী যেখানে সেখানে আমাদের রিয়াংরা কমিউনিটি রয়েছে সেখানে আমরা এই ধরনের মিছিল সংগঠিত করব এবং শুধু মিছিল নয়, প্রয়োজন হলে আমরা আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করার জন্য আমরা নিশ্চয়ই সিদ্ধান্ত গ্রহণ করব। তাই আশা করি আমি ত্রিপুরা